মাঠের পারফরমেন্সে যখন হতাশার শুরু, ঠিক তখনই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে টেনে এক তুমুল রসিকতায় মাতলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস এনাসিও লুলা দা সিলভা। বিশ্বকাপের মঞ্চে শুরুতেই এক বড় ধাক্কা খেয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। মরক্কোর ডিফেন্স ভাঙতে না পেরে এক গোলে ড্রয়ে মাঠ ছাড়তে হয়েছে সেলেসাওদের। আর এমন সময় মেসিকে নিয়ে রসিকতার কারণ কি? কেন হঠাৎ উদ্ভট এক মন্তব্য করলেন ব্রাজিল প্রেসিডেন্ট? মরক্কো ম্যাচের পর ব্রাজিল দলের এমন নড়বড়ে ফুটবল নিয়ে চারদিকে যখন সমালোচনার ঝড়, তখন স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখোমুখি হতে হয় দেশের প্রেসিডেন্টকে। সাংবাদিকরা যখন ব্রাজিলের উদ্বোধনী ম্যাচের পারফরমেন্স নিয়ে প্রশ্ন করেন, তখন প্রেসিডেন্ট লুলা হেসে উত্তর দেন, আমি ভাবছিলাম ব্রাজিল দলের হয়ে খেলার জন্য মেসিকে সই করানো যায় কিনা। ব্রাজিল প্রেসিডেন্টের এই খোঁচা দেয়াটা কিন্তু একদম অকারণে নয়। একদিকে সাম্বার দেশে যখন পয়েন্ট হারানোর হতাশা, ঠিক তখনই আর্জেন্টিনা মেতেছে মহা উৎসবে। আলজেরিয়ার বিপক্ষে জাদুকরি এক হ্যাট্রিক করে আলবিসেলেস্তেদের দুর্দান্ত জয় এনে দিয়েছেন লিওনেল মেসি। আর বিশ্বসেরাদের ছন্দে থাকাটাই যেন লুলার এই রসিকতার জ্বালানি। তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের নিয়ে মজা করলেও নিজ দেশের ফুটবলের উপর থেকে আস্থা হারাচ্ছেন না লুলা। প্রথম ম্যাচে পয়েন্ট খোয়ানোকে খুব বড় বিপর্যয় বলে মানতে নারাজ তিনি। গ্রুপ পর্বে মরক্কোই ব্রাজিলের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ ছিল বলে উল্লেখ করে তিনি বলেন, মরক্কোর সাথে ড্র করাটা খুব বড় কোনো বিষয় নয়। মানুষ বলে যখনই ব্রাজিলকে নিয়ে তীব্র সংশয় তৈরি হয়, তখনই তারা বিশ্বকাপ জেতে। দেখা যাক এবার কি হয়। অবশ্য খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে ট্রফি উঁচিয়ে ধরার রেকর্ড ব্রাজিলের ডিএনএতে আছে। ব্রাজিল মরক্কো ম্যাচ নিয়ে প্রেসিডেন্টের এই মানসিকতা সেলেসাওদের ড্রেসিং রুমে কতটা আত্মবিশ্বাস যোগায় এবং মাঠের ফুটবলে ব্রাজিল আবার কবে তাদের চেনা ছন্দ ফিরে পায়, সেটা দেখতেই এখন মুখিয়ে আছেন কোটি ফুটবল ভক্ত। রাফিউল ইসলাম রাতুল, বিডি স্পোর্টস টাইম।